ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নারকীয় হামলায় আরও ৩৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতভর ব্যাপক হামলা ও শুক্রবার সকালেও হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরেও হামলা জোরদার করেছে ইসরায়েল সেনাবাহিনী। খাদ্য সংকট, চিকিৎসা, ওষুধের অভাব চরম আকারে পৌঁছেছে অঞ্চলটিতে। এদিকে দাবানল নিয়ন্ত্রণে এসেছে ইসরায়েল। তবে ভয়াবহ এই দাবানলে পশ্চিম জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলে ৫,০০০ একর জমি পুড়ে গেছে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বিশ্ববাসীকে ইসরায়েল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নিরীহ মানুষদের উপর কতটা জুলুম নির্যাতন করা যায়। তবু নিশ্চুপ বিশ্ববাসী। বর্বরতার এমন চিত্র দেখেও ইসরায়েলের জয়গান করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। রক্তপিপাসু ইসরায়েলের থেকে নিস্তার পাচ্ছে না ফিলিস্তিনের নিষ্পাপ কোমল শিশুরাও। ইসরায়েলি বন্দুক ও গোলায় এই শিশুরা এক একটি নিথর দেহ হয়ে মাটিতে গুটিয়ে পড়ছে। তবুও ভিজছে না এই পাষাণদের মন। শুধু অত্যাধুনিক অস্ত্রের ব্যবহারই নয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। অঞ্চলটিতে চরম আকারে পৌঁছেছে খাদ্য সংকট, পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, নারীসহ সাধারণ মানুষ। এ অবস্থায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে আরও দীর্ঘায়িত হচ্ছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ অব্যাহত থাকলেও দেশটির অভ্যন্তরে যুদ্ধবিরোধী মনোভাব বাড়ছে। গত কয়েক সপ্তাহে হাজার হাজার রিজার্ভ সেনারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের যুদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চিঠি স্বাক্ষর করে। এদিকে ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের দাবানল নিয়ন্ত্রণে এসেছে। টানা 2 দিন পশ্চিমা জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলে ভয়াবহ দাবানলে ৫,০০০ একর জমি পুড়ে গেছে, যার মধ্যে ৩,০০০ একর জায়গা বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণ আনতে ১৫০টিরও বেশি দল কাজ করেছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা জানায়, ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে কমপক্ষে ১২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সম্প্রচারক কানের মতে ১৭ জন অগ্নি নির্বাপক কর্মী আহত হয়েছে। রাকিব হাসান, RTV।